এই অপরাধে ইন্টেনশনালি আমাকে দুটো থানায় দুটো মোটো কেস করা হয়েছে। শক্তিপুর থানা যেটা 3 তারিখে, যেটা 11:30টার সময় হাজিরা দিতে বলেছে, আমি যেহেতু প্রত্যেক জুম্মার নামাজ পড়ি, আমার পক্ষে কোনো মতেই ওই শক্তিপুর থানায় 11:30টার সময় হাজিরা দেওয়া সম্ভব না। 4 তারিখ শনিবার, সেটা আমি রেজিনগর থানায় ওনাদের যে সময় দেওয়া আছে নোটিশে, সেটা আমি 4 তারিখে শনিবারে রেজিনগর থানায় হাজিরাটা দেব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে পরিষ্কার 1 তারিখের বক্তব্য থেকে যে আজকে শক্তিপুর থানায় বেলা 11:30টায় যে তলব করা হয়েছে, হুমায়ুন কবির যাচ্ছেন না, সেক্ষেত্রে পুলিশ কি করতে পারে? দেখো, হুমায়ুন কবির তার বিরুদ্ধে কিন্তু এই যে মামলাটি হয়েছে, সেই মামলা হচ্ছে 27শে জুন মামলা হয়। দুটি থানায় মামলা হয়, একটা হচ্ছে শক্তিপুর থানা, একটা হচ্ছে রেজিনগর থানা। এই মামলায় তুমি দেখেছো নিশ্চয়ই যে ইতিমধ্যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তাতে কিন্তু জামিন অযোগ্য ধারা রয়েছে। ইতিমধ্যে এই দুটি থানার যে মামলা, তাতে 3 জনকে পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করেছে, যারা হচ্ছে এই যে সভা দুটো হয়েছিল, একটা শক্তিপুর একটা রেজিনগর, সেই সভায় হচ্ছে যারা গোটা বিষয়টা আয়োজক ছিলেন, তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। গত মঙ্গলবার দিন হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে একবারে নোটিশ দিয়ে আসে পুলিশ, এবং আজকে শক্তিপুর থানায় তাকে তলব করা হয়েছে। হুমায়ুন কবির তিনি বারবার করে বলছেন যে আজকে শক্তিপুর থানায় তিনি যাবেন না। এখন দেখার বিষয়, শক্তিপুর থানার পুলিশ যদি হুমায়ুন কবির না যায়, সকাল 11টার সময় হুমায়ুন কবিরকে ডাকা হয়েছে, আর মাত্র 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে, তাহলে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয়? হুমায়ুন কবির আদৌ যায় কি না? হুমায়ুন কবির জানিয়েছেন যে তিনি হচ্ছে শক্তিপুর থানায় আজকে যাবেন না। কালকে রেজিনগর থানায় তার দ্বিতীয় নোটিশে আবার তলব রয়েছে, সেইখানে কিন্তু তিনি যাবেন। এখন শক্তিপুর থানা এবং রেজিনগর থানা দুটো হচ্ছে পৃথক আলাদা আলাদা মামলা হয়েছে। দুটোতেই হচ্ছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একেবারে উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে, দুই গোষ্ঠীর মধ্যে বিভেদ দেওয়া থেকে শুরু করে, একবারে শক্তিপুর থানায় পুলিশকে মানে আঘাত করা বা সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার, হুমকি দেওয়ার মতো ধারা তাতে কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে দেখার বিষয়, পুলিশকে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ। একেবারে যে বক্তব্য তিনি রেখেছেন, সেই বক্তব্যের পরবর্তীকালে তোমার নিশ্চয়ই মনে আছে, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট করে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবিরকে, এবং তারপরে আমরা দেখেছিলাম তারপরে 100 নামে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। এখন হুমায়ুন কবিরকে এই মামলায় তলব করা হয়েছে। সেই মামলায় হুমায়ুন কবির জানাচ্ছেন তিনি আজকে যাবেন না। দেখার বিষয়, তিনি যদি না যান, তাহলে পুলিশের পরবর্তী পদক্ষেপটাই বা কী হয়। এবং কালকে রেজিনগর থানাতেও কিন্তু দ্বিতীয় নোটিশে তার কিন্তু তলব রয়েছে, এবং দুটি থানাতেই ইতিমধ্যেই আবারও বলবো 3 জনকে যারা আয়োজক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বক্তব্য রেখেছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের ক্ষেত্রে পুলিশের কি পদক্ষেপ হয়, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।